রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। কন্যা রাশি খুব একটা শুভ সময় তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বাড়িতে সেটা আছে, কিন্তু তুমি তাও জানো না। কন্যা রাশিরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, একটা লাইক দাও, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে দাও। বন্ধুরা, কন্যা রাশিদের জাতক জাতিকাদের কেতু গ্রহের ভালো কথা একটা শুনেছি, যা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি ঠিকই বলছি। গুরুজি আশীর্বাদে তোমরা আশা করি ভালো আছো। কন্যা রাশিদের হঠাৎ করে টাকা আসবে, সেটা তুমি খুঁজেও পাবে না। তুমি যা এত যে নীল টাকা খুঁজে পাওনি, তা কালকের মধ্যেই তুমি সেই টাকাগুলো সবই পাবে। কিন্তু এই টাকাগুলো এক জায়গায় আটকে আছে, আমি সেটা জানি। কিন্তু এই ভিডিও দেখে এই টাকাগুলো তোমার বাড়ির লোক আটকে রেখেছে, বা বন্ধু বান্ধব আটকে রেখেছে, বা পাড়া প্রতিবেশী আটকে রেখেছে, সেটা আমি ভালোই করে জানি। আগামী 24 ঘন্টার ভেতরে যা আমি ভবিষ্যৎবাণী করতে চলেছি, তা 100% সত্যি হতে চলেছে। বন্ধুরা, তোমার জীবনে যতগুলো তুমি ভুল করেছো, তা আস্তে আস্তে করে মনে পড়বে। সেই পুরনো ভুলগুলো যেটা তুমি চুপচাপ করে মনের ভেতর রেখেছো, সেটা আজই মনে পড়বে। বন্ধুরা, শনিদেবের কৃপায় কেতু গ্রহের তোমার বড় কিছু ক্ষতি হতে চলেছে। সেই ক্ষতিটা তোমার বাড়ির লোকেরাই ভালো করে দেবে। আমি যা বলছি তা মন দিয়ে শোনো। 7 এপ্রিল কেতুর প্রভাবে আপনার ভেতরে এক ধরনের নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন শুরু হতে পারে। এই পরিবর্তন বাইরে থেকে খুব স্পষ্ট না হলেও ভেতরে ভেতরে আপনার চিন্তা, অনুভূতি এবং উপলব্ধিকে নতুন দিকে নিয়ে যাবে। আজ আপনি হঠাৎ করেই অতীতের কিছু ঘটনা বা সিদ্ধান্ত নতুনভাবে বুঝতে শুরু করবেন। যে ভুলগুলো আগে চোখে পড়েনি, সেগুলো আজ পরিষ্কারভাবে ধরা পড়তে পারে। এতে অনুশোচনা নয়, বরং শেখার সুযোগ তৈরি হবে। কারণ কেতু সবসময় আমাদের ভুল থেকে জ্ঞান এনে দেয়। এর পাশাপাশি আপনার মনে স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ের প্রতি টান বাড়তে পারে। এটা কোনো চাপ থেকে নয়, বরং ভেতরের এক ধরনের খোঁজ, নিজেকে বোঝার চেষ্টা, জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার ইচ্ছা। আপনি হয়তো নিরিবিলি সময় কাটাতে চাইবেন, ভিড় বা অযথা কথাবার্তা এড়িয়ে চলতে মন চাইবে। এই একাকিত্ব আসলে নেতিবাচক নয়, বরং নিজের সাথে সংযোগ তৈরি করার একটি দরজা। আজ ধ্যান বা মেডিটেশন করলে তার প্রভাব খুব দ্রুত অনুভব করতে পারবেন। সাধারণ দিনের তুলনায় আজ মনকে শান্ত করা সহজ হবে, আর অল্প সময়ের মধ্যেই আপনি মানসিক স্বস্তি পেতে পারেন। শ্বাসের ওপর ফোকাস করা, মন্ত্র জপ করা বা শুধু চুপচাপ বসে থাকা, এই ছোট ছোট কাজগুলো আজ অনেক গভীর ফল দেবে। কেতু আপনাকে বাইরের জগৎ থেকে একটু সরিয়ে ভেতরের জগতে নিয়ে যেতে চাইছে, যেখানে আসল শক্তি লুকিয়ে থাকে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে শুরু করবেন। আগে যেটা বুঝতেন না, আজ সেটা অনুভব করতে পারবেন যে আপনার ভেতরে ধৈর্য, সহ্য শক্তি এবং মানসিক শক্তি কতটা গভীর। হয়তো আপনি বুঝতে পারবেন, বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক, ভেতরের স্থিরতা থাকলে সব কিছু সামলানো সম্ভব। বন্ধুরা, এটাই সত্যি। যেটা তুমি আজ ভাবছো, সেটা তুমি অবশ্যই পাবে। আর বন্ধুরা, বাইরে দুনিয়া থেকে একটু দূরে থাকুক, কারণ তুমি যখন বাইরে থাকতে, তখন তোমার ফ্যামিলির অনেক দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। যেটা আমি বলছি, তোমার টাকা আসবে, কারণ তুমি যেটা পাবে সেটা অবশ্যই সেই দিনেই পাবে, যেটা বহুদিন থেকে পড়ে আছে। 7 এপ্রিল কুম্ভ রাশির জন্য অর্থনৈতিক দিকটি এমন একটি অবস্থায় থাকতে পারে যেখানে আয় ও ব্যয়ের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হবে। কারণ একদিকে নতুনভাবে অর্থ আসার বা কোনো পুরনো বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, অন্যদিকে হঠাৎ করেই অপ্রয়োজনীয় খরচ বা আবেগপ্রবণ কেনাকাটার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে অনলাইন বা শখের জিনিসে খরচ করার ইচ্ছা জেগে উঠতে পারে, যার ফলে হাতে থাকা টাকার ওপর চাপ তৈরি হতে পারে। তাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে প্রতিটি খরচের আগে দুবার ভাবা এবং প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য করা। একই সঙ্গে যারা ব্যবসা বা ফ্রিল্যান্সের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা ছোটখাটো লাভের সুযোগ আসতে পারে। তবে বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা জরুরি, কারণ গ্রহের প্রভাবে আজ একটু বিভ্রান্তি বা ভুল হিসাব হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। পাশাপাশি কর্মজীবীদের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অতিরিক্ত কাজের মাধ্যমে ভবিষ্যতে আয় বাড়ার পথ খুলে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার আর্থিক ফল নাও মিলতে পারে। তাই ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই হবে সঠিক পথ।
আর যদি আপনি আজ নিজের অর্থনৈতিক পরিকল্পনাকে একটু গোছানোভাবে সাজাতে পারেন, যেমন সঞ্চয়ের দিকে নজর দেওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা খরচ কমানো, তাহলে দিনের শেষে বুঝতে পারবেন যে ছোট ছোট নিয়ন্ত্রণই ভবিষ্যতে বড় আর্থিক স্থিতি এনে দিতে পারে। সব মিলিয়ে আজকের দিনটি আপনাকে শেখাবে কিভাবে আবেগ নয় বরং বুদ্ধি দিয়ে অর্থ পরিচালনা করলে ধীরে ধীরে স্থায়ী উন্নতির পথে এগোনো যায়। 7 এপ্রিল 2026 তারিখে কুম্ভ রাশির জাতকদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে হঠাৎ করেই মানসিক চাপ এবং অস্থিরতা বাড়তে পারে, কারণ দিনের শুরু থেকেই আপনার পরিকল্পনা অনুযায়ী সবকিছু না চলার সম্ভাবনা থাকবে এবং ছোট ছোট বাধা একসাথে এসে আপনাকে বিরক্ত করতে পারে। এর ফলে মনোযোগ নষ্ট হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজেও ভুল হবার আশঙ্কা থাকবে। পাশাপাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বা চাপ এসে পড়তে পারে, যা সামলাতে গিয়ে আপনি নিজেকে কিছুটা ক্লান্ত ও বিরক্ত অনুভব করতে পারেন এবং সহকর্মী বা সিনিয়রদের সাথে মতবিরোধের পরিস্থিতিও তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে, কারণ অপ্রত্যাশিত খরচ বা ভুল সিদ্ধান্তের কারণে টাকার চাপ বাড়তে পারে এবং আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন অপ্রয়োজনীয় জায়গায় খরচ হয়ে গেল। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আজ একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ আপনার কথা বা আচরণ অন্যদের কাছে ভুলভাবে বোঝা হতে পারে, যার ফলে প্রিয় মানুষ বা পরিবারের কারো সাথে অকারণে দূরত্ব তৈরি হতে পারে। এমনকি আপনি নিজেও আজ একটু একাকিত্ব অনুভব করতে পারেন এবং কারো সাথে মনের কথা শেয়ার করতে না পেরে ভিতরে ভিতরে চাপ জমতে পারে। এছাড়া অতিরিক্ত চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার প্রবণতা আজ অনেকটাই বেড়ে যেতে পারে, যার কারণে মানসিক শান্তি কমে যাবে এবং ঘুম বা বিশ্রামেও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে আজকের দিনটি আপনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যেখানে ধৈর্য হারালে সমস্যা আরও বাড়বে। কিন্তু শান্ত থেকে পরিস্থিতি সামলাতে পারলে এই সমস্যাগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই চাপের মধ্যেই আপনার সহ্য শক্তি ও বাস্তব বুদ্ধির পরীক্ষা। সবার লাস্টে আমি বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও কিছু জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।